জন্য প্রশ্ন থাকবে সবার আগে। তোমার লুক রিভিল হয়ে গেছে, কি বলবে দর্শকের মধ্যে তো সেই একটা দিব্যজ্যোতি ধারাবাহিক থেকে রিভিউ বড় পর্দায় ভালোবাসা কিরকম পেলে আগে বলো? হ্যাঁ, ডেফিনেটলি মানুষ ভালোবাসা দিচ্ছে এবং আনন্দবাজার পত্রিকায় যে লুকটা আমাদের প্রথম ভাইরাল হয়েছে, যেটা আর কি পোস্টারের যে লুকটা, যেটা অলরেডি আপনারা সবাই দেখে ফেলেছেন। আমাদের নতুন সিনেমা আসছে, আমার প্রথম ছবি, আমার অনেক বেশি ইমোশন। প্রত্যেকটা ছবি সবার কাছে ইমোশনের, আমরা যে কাজ করি সবার কাছে সবটাই ইমোশনের, এবং আমার প্রথম ছবি, তাই কোথাও গিয়ে আমার এক্সাইটমেন্ট অনেক বেশি রয়েছে আমার ভেতরে। এবং হ্যাঁ, মানুষ খুব ভালো রিভিউ দিয়েছে এবং অনেকে কমেন্টও করেছে যে তারা ইগারলি ওয়েট করছে ফর দ্যাট মুভি। এবং আমি আশা করব সিনেমাটা ভালো হবে, আমরা প্রত্যেকে ভালোভাবে কাজ করার চেষ্টা করব এবং আমিও আমার 100% দেওয়ার চেষ্টা করবো এবং মানুষের যেন সেটা ভালো লাগে, আমার সেটাই চেষ্টা থাকবে 100%। নিজেকে কতটা প্রিপেয়ার করেছো? নিজেকে প্রিপেয়ার করেছি জুন থেকে, আর কয়েকদিনের মধ্যে শ্যুট। আজকে 3, 4, 5 তারিখ, আজকে 5 তারিখ, আর কয়েকদিনের মধ্যে শ্যুট। আমি এটা এক্স্যাক্ট ডেট ওপরের কেউ যখন বলেনি, আমি কোনোই বলার। শ্যুট আউটডোর আছে, আমাদের যে গল্পের প্রেক্ষাপট তাতে তো আউটডোর থাকবে, সেটা স্বাভাবিক। ইভেন লোকেশন কল টাইম সেটা আমি এখনও পাইনি, হয়তো যাওয়ার 1-2 দিন আগে পেয়ে যাবো। ডেফিনেটলি কলকাতাতে তো শ্যুট আছে, আউটডোরও হয়তো আছে। আমাদের যে গল্পের প্রেক্ষাপট তার জন্য তো আউটডোর হয়তো যেতে হতে পারে। বাকিটা তো আমার কাছেও ক্রমশ প্রকাশ্য, বাকিটা তো আমিও জানি না, আর হয়তো কিছু জিনিস জানলেও বলতে পারবো না। সো দ্যাট হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কথাবার্তা হয়েছে। ওর সাথে এর আগেও আমার পরিচয় ছিল। আমরা একসাথে এই প্রথম কাজ করছি, বাট আমাদের এর আগে দেখা হয়েছে, আমাদের কথা হয়েছে। বাট হ্যাঁ, উই আর ভেরি মাচ এক্সাইটেড। আমার প্রথম ছবি এবং আমি চেষ্টা করছি, আমি জানি না আমি কী করবো না করবো, বাট I'll try my level best. I'll do my level best. এই চরিত্রের জন্য হোমওয়ার্কটা কি করলে সেটা? স্যার, হোমওয়ার্ক বলতে আমার মনে হয় যে আমি যেভাবে ভাবি, অথবা আমি যেভাবে চলতাম এতদিন, সেই জিনিসটাকে আমি অনেকটা ব্রেক করেছি। তার কারণ হচ্ছে আমার সারাদিনে ডায়েটে থাকতে হচ্ছে প্রায় 3000 ক্যালোরি, অলমোস্ট 2500 calorie I used to take every day, each day I used to take. Now I'm not lying. 2.5 মাস আগে, আপনারা জানেন, 2.5 মাস আগে আপনারা আমার ইন্টারভিউ নিয়েছিলেন, যখন 2-2.5 মাস আগে যখন দোলে যখন আমাদের ক্যারেক্টার রিভিল হয়েছে, যখন আমাদের পোস্টার লঞ্চ হলো রানা সরকারের টিএমসি অফিসে, তখন আমি দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম যে 3 মাসের মধ্যে আমি নিজেকে চেঞ্জ করে দেবো, কারণ 3 মাসের মধ্যে শুটিং শুরু, আর কয়েকদিনের মধ্যে শুটিং শুরু। আই হ্যাভ রিডিউসড 25 kgs রাইট নাও। আমি 101 কেজি ছিলাম উইথ মাই অল মাসেলস অ্যান্ড ফ্যাট, উইথ মাই বডি, মাই বডি ওয়েট, ওয়াটার ওয়েট, মাসেল, ফ্যাট সব কিছু নিয়ে আই হ্যাভ লস্ট 25 kgs। আমার 76 ওজন এখন 101 থেকে। আমি যখন জার্নিটা স্টার্ট করেছিলাম, আমার জার্নি 101 ছিল। আর আমার সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ ছিল, যেটা আমি ফেস করেছি, সেটা হচ্ছে আমার মাসেল বানাতে অনেকদিন সময় লেগেছে। আমি ওয়েট ট্রেনিং করতে ভালোবাসতাম, তো আমার এই কম দিনের মধ্যে, 2.5 মাসের মধ্যে এত মাসেল ঝরাতে, আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। ইভেন সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে জিম। আমি জিমকে একটা জিনিস বুঝিয়েছি যে এইটার জন্য এটা স্যাক্রিফাইস করা ওকে, আবার পরে হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমরা চাইলেই করতে পারি, এমনটা নয় যে এটা করা অসম্ভব, বা এটা করা যায় না, বা এটা করতে গেলে শরীর খারাপ হয়ে যায়, এরকম কিছু না। ইভেন আমি সারাদিনে একবার করে খাই এখন। আমি সারাদিনে একবার করে খাই, লাঞ্চ, আর বাকি টাইমটা হয়তো লিকুইড খাই। অবভিয়াসলি আমি তার সাথে ওয়ার্কআউটও চলছে, যাতে কোনোভাবে শরীরে জল না ধরে, যাতে কোনোভাবে। টার্গেট আই থিঙ্ক, আমি এখনো জানি না, হয়তো শুটিং ডেটসের মধ্যে আরও হয়তো 1 কেজি রিডিউস হতে পারে, মেবি ম্যাক্স। 1 সেকেন্ড একটু হোল্ড করছি, রানা। তো কোথায় ছিলাম আমরা?
তোমার টার্গেট কি, মানে কত কেজি আরো See, আমি জানি না বাট মানে টার্গেট ইন দ্য সেন্স মোটামুটি এখন যেটা মানে নিউজ পেপারে বেরিয়েছিল তার থেকে এখন ওজন কম, মানে সিনেমায় আমাকে ওজন আরও কমেই দেখা যাবে। এরকম নয় যে আমি একদম মিশে যাচ্ছি, রোগা হয়ে যাচ্ছি, এরকম নয়। যেটা ক্যারেক্টার ডিমান্ড সেটাই হয়ে ওঠা, এবং তার থেকে বড় কথা হচ্ছে তাকে নিয়ে স্টাডি করা। এই চরিত্রটা অত সহজ নয়, এবং আমি জানি না আমি কি করব না করব, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তার জন্য তাকে নিয়ে স্টাডি করা এবং তাকে দেখা, প্রথমত হচ্ছে তাকে দেখা এবং তার নজরিয়া থেকে দুনিয়াকে দেখা, তার দৃষ্টি দিয়ে দুনিয়াকে দেখা, সেটাকে অনুভব করা। সেটা আমার মনে হয় মানে আমি সেটা ফেস করছি, সেটা আমার মনে হয় সেটা উপলব্ধি করা অনেকটা চাপের ব্যাপার। সেটা সাধারণ মানুষের পক্ষে তো করা পসিবল আর নয়। সঙ্গে স্ক্রিন শেয়ার করতে সবচেয়ে বেশি এক্সাইটেড লাগছে, মানে অনেকে যেহেতু অনেক সিনিয়র আর্টিস্ট রয়েছে। আমি এটা যেহেতু আমার প্রথম ছবি, তো আমি সব কিছুতে এক্সাইটেড রয়েছি। মানে আমি মাঝে মাঝে কথায় খেল হারিয়ে যাচ্ছি, আমি কি বলবো। আমি লাগছি এরকম দেখতে কুল, বাট ভেতরে ভেতরে আমি খুবই এক্সাইটেড, বিকজ দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম। তো হ্যাঁ, চলবে। মানসিক প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন সব কিছু চলছে, এবং যতদিন ছবি শুটিং চলবে সব কিছু চলবে, এরকমভাবেই চলবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।